আমার ঠাকুরমা, যারে আমি ভালোবাসে ডাকতাম ঠাম্মু, আমার ঠাকুরমারে লইয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম। যেই জায়গা আমি আমার ঠাকুরমার ক্যারেক্টার একটা মানে মজার কাহিনী লইয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম, এবং আমি বলছিলাম যে এরকম আমার ঠাকুরমার রিলেটেড অনেক মজার মজার গল্প আছে। যদি তোমরা শুনতে চাও তাহলে আমার তোমরা SMS করো, ঠিক আছে? তা অনেকে আমার SMS করছে, দাদা গল্পটা শুনে ফ্যান্টাস্টিক লাগছে তোমার, আর যদি তফিলে কোনো গল্প থাকে ঠাকুরমারে লইয়া তা তুমি একটু বইলো আর কি। তাই আজকে আমার ঠাকুরমার আর একটা কাহিনী শোনো। তো প্রথম যখন আমি বাড়ির থেকে এইখানে আইছি, এইখানে থাইয়ে মোটামুটি 8 মাস পরে বাড়ি গেছি, তখন আমার ঠাকুরমা জীবিত। তো আমার ঠাকুরমা জিজ্ঞাসা করছে, দাদা যেখানে থাও জায়গা কেমন? আমি কইছি ভালো মোটামুটি। কচ্ছে ওই জায়গা কারা থায়ে, বিশ্বাসরা না বালারা? মানে আমার ঠাকুরমার ধারণা যে পৃথিবীতে যত মানুষ আছে তাকে টাইটেল বিশ্বাস কিংবা বালাই হইবে। কারণ আমার ঠাকুরমার দুনিয়া ওই আমাকে বাড়ি আর কি, বাড়ির এক পাশে বিশ্বাস আর এক পাশে মন্ডল, আর আমরা বালারা, ঠিক আছে? তা উনার হচ্ছে কি ওই যে যারা আছে পৃথিবীতে সবাই বিশ্বাস মন্ডল। আমি যে উত্তরপ্রদেশে আছি, আমি যে পশ্চিমবঙ্গ থেকে আমার গ্রামের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে রয়েছি, তাতে আমার ঠাকুরমার নুম্মাসিরা, আমার ঠাকুরমার ধারণা ওইখানে ওই বিশ্বাস মন্ডল বালা ওরাই খায়। এইরকম হাজার হাজার গল্প আমার ঠাকুরমা রিলেটেড আছে। তোমাদের যদি ভালো লাগে, আরও শুনতে ইচ্ছা করে, তাহলে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর পারলে পরে শেয়ার করে দাও ভিডিওটা। ওর হ্যাঁ, তোমার ঠাকুরমা বা ঠাকুরদার সঙ্গে ফানি ফানি যে মুভমেন্ট আছে সেইগুলো কমেন্ট করে একটু জানাও, সবাই জানুক যে তোমার ঠাকুরমাটা কেমন ছিল।